আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 30শে জুনের পর যাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ নেই বা ইকামার মেয়াদ নেই তাদের কিছু একটা হতে পারে, কি হবে এটা বলা যাচ্ছে না। এরকম পোস্ট দেখতেছেন আপনারা, অনেকেই ভিডিও দেখতেছেন, দেখার পর আপনারা ভয় পেয়ে যাচ্ছেন, ভয় পেয়ে চিন্তা করতেছেন যে আমাদের কাফলা হওয়াটা খুবই জরুরি। আপনারা কফিল খুঁজতেছেন, বিভিন্ন বক্তব্যে যাচ্ছেন, অথবা যে ধরনের ব্যক্তিরা পোস্ট দিচ্ছে বা ভিডিও ছাড়তেছে তাদেরকে কল করতেছেন, বলতেছেন যে ভাই আপনার কাছে কি কোনো কফিল আছে, আপনি কি আমাকে কাফালা করাইতে পারবেন। তো এই যে একটা ভয় ভীতি আপনার অন্তরের ভিতরে ঢুকে গেছে, আর এই ভয় ভীতিকে পুঁজি করে কিন্তু বিভিন্ন চক্র আপনার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেবে। আপনি চিন্তাও করতে পারতেছেন না বর্তমানে ইকামে এক্সপায়ার আছেন, কিছু একটা হতে পারে, আবারও সেই ফাঁদে আপনি পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো যারা কাফালা হতে চাচ্ছেন, কফিল খুঁজতেছেন, বিভিন্ন মক্তবের সাথে যোগাযোগ করতেছেন, ওই ধরনের চক্রের কাছে ফোন দিচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি। ভিডিওটি দেখলে আপনারা শিখতে পারবেন আদৌ কি আপনাদের কাফালা হওয়াটা জরুরি কিনা। যদি কাফালা হওয়াটা জরুরি হয়ে থাকে, কাফালা হওয়ার পর পরবর্তী ধাপে আপনাদের প্রবলেম হবে কিনা, বা কোথা থেকে আপনারা কাফালা হবেন, হলে প্রবলেম ফেস করবেন না, এই বিষয়ে আজকের ভিডিওতে তথ্য দিব। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন। যখনই দেখবেন হরুপ তুলে কাফলা হওয়া, ফাইনাল এক্সিট তুলে কাফলা হওয়া, বিভিন্ন আপডেট সৌদি গভর্নমেন্ট আমাদেরকে দেয়, তখনই কিন্তু একদল চক্র এ ধরনের কাজ করার জন্য বিভিন্ন পোস্ট দেয়, বিভিন্ন ভিডিও আপলোড করে, প্রবাসীদের অন্তরের ভিতরে ভয় ঢুকিয়ে দেয় যেন তারা জলদি জলদি তাদের পকেটের টাকাগুলো তাদের কাছে নিতে পারে। তেমনই কিন্তু এইটা যে আপনার ইকামা এক্সপায়ার থাকলে 30শে জুনের ভিতরে আপনি একটা ব্যবস্থা গ্রহণ করুন, হয় কাফালা হয়ে যান, নাহলে বর্তমানে যেখানে আসেন সেখান থেকে ইকামা রিনিউ করেন। এই ধরনের বিভিন্ন পোস্ট দেখে কিন্তু আমরা ভয় পাচ্ছি এবং আমরা চেষ্টা করতেছি কাফালা হয়ে যাওয়ার। এখন কাফালা হওয়ার জন্য তো বিশ্বস্ত একটা কফিল দরকার, বিশ্বস্ত একটা মক্তব দরকার, সেটা আমরা কোথায় পাবো? পাচ্ছি না খুঁজে। যার কারণে যারা এই ধরনের পোস্ট দিচ্ছে তাদেরকেই ফোন দিয়ে বলতেছি যে ভাই আপনার কাছে কফিল আছে কিনা, আপনি আমাকে কাফালা করতে পারবেন কিনা। এটাই আমাদের সবচাইতে বড় ভুল। আমি থাকি হাইল, সাপোজ এখন আমি রিয়াদের কোনো একজন শুভাকাঙ্ক্ষীর ভিডিও দেখেছি, তাদের বক্তব্যে ফোন করতেছি যে ভাই আপনার কাছে কোনো কফিলা আছে কিনা, আমাকে কাফালা করে দিতে পারবেন কিনা। তাদের ব্যবসাটা হচ্ছে আপনাকে কাফালা করা, তাদের বিজনেসটাই হচ্ছে আপনাকে কফিল দিয়ে কাফালা করে আপনার কাছ থেকে ফায়দা করা। এখন আমার প্রশ্ন এটা না, আপনি সেখানে কাফালা হন, আপনার ইকামা রিনিউ করেন, ভালো, আপনার যদি সামর্থ্য থাকে আপনি এই মুহূর্তে কাফালা হবেন, আপনার ইকামা রিনিউ করবেন, এতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে আপনি যার মাধ্যমে কাফালা হচ্ছেন, আপনাকে সে যে কফিলটা দিচ্ছে সেই কফিলটা কোন ডিস্ট্রিক্টের, সেই কফিলটাকে আপনি চিনেন কিনা, আদৌ ওই কফিলটা আপনার সাথে কতটুকু ভালো সম্পর্ক রাখতে পারবে, বা ওই কফিলের আন্ডারে আপনি কতদিন পর্যন্ত ইকামা নিয়ে থাকতে পারবেন, এটা কি একবার আকল দিয়ে আপনি চিন্তা করছেন? করেননি। ভাই বিশ্বাস করবেন না, এখন যেহেতু 30শে জুনের পর কিছু একটা হতে পারে, কি হতে পারে সেটা জানি না, ভয়ঙ্কর কিছু একটা হবে। হয় হুরুপ চলে আসতে পারে, আপনার খরচ নেহাই লেগে যেতে পারে, বা সাসপেন্ডেড করে দিতে পারে, যাই হোক কিছু একটা হবে, কিন্তু এমন না যে আপনার জেল জরিমানা ফাঁসি হবে, এরকম তো কিছু হবে না। আপনি বর্তমানে সৌদি আরবে আছেন, মাস গেলে সামান্য কিছু বেতন পাচ্ছেন, কিছু খরচ করতেছেন, কিছু দেশে পাঠাচ্ছেন, এভাবেই চলতেছেন ইকামা এক্সপিয়ার নিয়ে। মাথা রাখবেন, ইকামা এক্সপিয়ার বা ইকামার মেয়াদ থাকা লোকদেরকে কিন্তু সহজে পুলিশ ধরে দেশে পাঠায় না। এখন আপনি চিন্তা করতেছেন যে ইকামাতে যদি হুরুপ চলে আসে এক্সপায়ার থাকার কারণে, পরবর্তীতে আমাকে যদি ধরে দেশে পাঠিয়ে দেয় তাহলে তো আমার রিজিক শেষ সৌদি আরবের। এই চিন্তা করে আপনি চাচ্ছেন যে আপনি কাফালা হবেন, আর এই সুযোগটাই কিন্তু কারা নেয়? যারা এই কাফালাজনিত কাজকাম করে থাকে, আমরাও করে থাকি, এমন না যে আমরা করি না, আমরাও করে থাকি, কিন্তু এরপরও যেটা সত্য সেটা আপনাদের সাথে শেয়ার করাটা দরকার। আপনারা আমার মাধ্যমে, ধরেন আমি হাইল থেকে, আপনারা রিয়াদে থেকে আমার মাধ্যমে যোগাযোগ করলেন, বা দাম্মাম থেকে আমার সাথে যোগাযোগ করলেন, আমি কাফলা করে দিলাম, একটা কফিল আপনাকে দিয়ে দিলাম। এখন আপনি আমার সাথে কমিউনিকেশন ঠিকই রাখছেন, কিন্তু কফিল ওটা ভালো পড়ে নাই, ভালো না পড়ার কারণে দেখবেন যে 6 মাস পরে আপনাকে কফিলে হুরুপ দিয়ে দিছে, বা ফাইনাল এক্সিট দিয়ে দিছে, অথবা ইকামা এক্সপায়ার হয়ে যাওয়ার পর আপনি আর আমাকেও খুঁজে পাচ্ছেন না, কফিলকেও খুঁজে পাচ্ছেন না, আবার ইকামা এক্সপায়ার হয়ে গেছে। তাহলে এই মুহূর্তে আপনার ইকামা এক্সপায়ার, এখান থেকে বাঁচার জন্য আপনি কাফালা হলেন, টাকা খরচ করে ইকামা করলেন, পরবর্তীতে আবার যে সেই সেম প্রবলেমে পড়বেন না, এটার কোনো গ্যারান্টি আমি তৌফিক আলাই দিতে পারবো না, বা আপনি যার কাছ থেকে কাফালা হচ্ছেন সেও কিন্তু দিতে পারবে না। কারণ কফিল আজকে ভালো, কালকে খারাপ। তাহলে আপনি কি করবেন? আপনার যদি একেবারে ইমার্জেন্সিতে কাফালা হওয়াটা খুবই জরুরি, আপনি কি করবেন?
আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন সে ডিস্ট্রিক্ট থেকে আপনি খোঁজখবর নেবেন কোনটা ভালো মক্তব, সেই মক্তবে সশরীরে যাবেন, ডিরেক্টলি মক্তবকে বলবেন আপনি আমাকে যে কফিলের কাছে কাফালা করবেন সেই কফিলকে সরাসরি আমার সাথে কমিউনিকেশন করে দেন। মক্তবের ফায়দা মক্তবকে দিবেন, কোনো সমস্যা নেই। কফিলের ফায়দা কফিল পাবে, মক্তবের ফায়দা মক্তব পাবে, কোনো সমস্যা নেই। বছর গেলে আপনার মক্তব থেকে আমি ইকামা রিনিউ করবো, তাতেও আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার কফিলটা কে তার সাথে আমাকে কথা বলতে হবে। আমার কফিলটা কে বছর বছর যেন আমি কফিলের কাছ থেকে ইকামা রিনিউ করতে পারি, সেই কমিউনিকেশনটা তার সাথে আমার থাকতে হবে। এই শর্ত সাপেক্ষে আপনার আশেপাশের মক্তব থেকে চেনা জানা ভালো মক্তব থেকে ভালো কফিল ধরে কাফালা হন যদি প্রয়োজন হয়ে থাকে। আর যদি প্রয়োজন না হয়ে থাকে যে ভাই আপনি 1200-1300 রিয়াল 1500 রিয়াল স্যালারি পাচ্ছেন, খেয়ে দিয়ে 1000-1200 রিয়াল আপনি দেশে পাঠাতে পারতেছেন, এখন এই টাকাতেই আপনি বর্তমানে মোটামুটি চলতেছেন, এখন আপনি 2 বছর ধরে আপনার ইকামে এক্সপায়ার, এখন এই মুহূর্তে যদি আপনি কাফালা হতে চান 12-13 হাজার রিয়াল আপনার খরচ যাবে। আপনি 12-13 হাজার রিয়াল খরচ করে কাফালা হওয়ার পর 1 বছর পরেই যদি আবার ইকামে এক্সপায়ার হয়ে যায় বা কফিল আপনাকে হুরুপ দেয়, খরচ নেহাই দেয়, কী লাভ? যে টাকাটা খরচ করে আপনি কাফালা হলেন, কী লাভ? তাই আমি মনে করতেছি এই মুহূর্তে যদি অতি জরুরিভাবে আপনার কাফলা হওয়ার প্রয়োজন না থাকে তাহলে হয়েন না। আর যারা বিভিন্ন পোস্ট দিচ্ছে লিখিতভাবে যে ভাই 30 জুনের পর ভয়ঙ্কর কিছু হয়ে যাবে, দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন, কাফলা হন, ভাই তাদের পোস্টগুলো দেখেন না, চোখ বন্ধ করে চলে যান। এগুলা যত দেখবেন তত মনের ভিতরে ভয় ঢুকবে, আর ভয় ঢুকলেই আপনার পকেটের অর্থ অন্য কারো হাতে চলে যাবে। বিশ্বাস করতেছেন না? কিচ্ছু করার নেই, আমি যেটা বাস্তব সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন বিশ্বাস করা না করা এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকবেন। সৌদি প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।